देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के कूचबिहार जिला शहर में एक जनसंपर्क कार्यक्रम के दौरान राज्य मंत्री उदयन गुहा ने अपने ही पार्टी कार्यकर्ताओं को साफ और सख्त चेतावनी दी है। उन्होंने कहा कि मध्यस्थता के नाम पर धन उगाही और पार्टी झंडे के जरिए जमीन कब्जा बर्दाश्त नहीं किया जाएगा। उदयन गुहा ने साफ कहा, अगर कोई विवाद है तो दोनों पक्षों को मेरे पास लाया जाए, लेकिन झूठे मध्यस्थता के बहाने पैसे लेना बंद किया जाए। उन्होंने ये भी आरोप लगाया कि स्थानीय तृणमूल नेताओं की गलतियों के कारण इलाके में भाजपा को वोट मिलते हैं। मंत्री ने दो टूक कहा, तृणमूल पार्टी का झंडा किसी की जमीन कब्जा करने का औजार नहीं है और ना हम ऐसा होने देंगे। সালিশি করে আমাদের নেতাদের বদনাম হয়, তারা বিচারক না। বিচারক সব দিক বিচার করে আইন মেনে যে রায়টা দিতে পারে। নবীরউদ্দিনকে রোলারের তলে চাপ দিলে পরেও সেটার অর্ধেকও জানে না, তাহলে ও কেন বিচার করতে যায়? কেন মদন বিচার করতে যায়? কেন অন্য পঞ্চায়েতরা বিচার করতে যাবে? আমরা এটা অনেকদিন আগে বলেছি, যদি দুই পক্ষ কথা বলে যে আপনি আসেন, আমরা নিজেরা বসে আলোচনা করে মেটাবো, আপনি মাঝখানে থাকবেন সাক্ষী হিসেবে, তাহলে আমার পঞ্চায়েতরা যাবে, তাহলে পঞ্চায়েতরা যাবে না। দুই পক্ষ না বললে পঞ্চায়েতরা তার মধ্যে যাবে না। আর সালিশির পয়সা যার পাওয়ার কথা সে ঠিক মতো পায় কিনা সেটাও আমাদের কাছে নানা প্রশ্ন আছে। ওই মেয়ের বাড়িকে 2 লক্ষ টাকা না দিলে কিন্তু এই বিয়ে নিয়ে সমস্যা হবে। ওই 2 লক্ষ টাকা মেয়ের নাম করে তুলিয়ে আর এক মেয়ের বাবা পকেটে ভরে, কেন? দরকার নেই। আর যদি খুব সমস্যা হয় আমার কাছে নিয়ে যাবে। একটা কথা তো বলতে পারি যে আমাকে এই দিনাটা একটা লোক খুঁজে পাওয়া যাবে না, বলবে যে আমি এই বিচার করে নিয়ে তার কাছ থেকে এই টাকা নিয়েছি। আমার কাছে যখন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয়, বলি দুই পক্ষ আসবে, আমি বসে থাকবো, আমার সামনে এর হাতের টাকা ওর হাতে দেবে, আমার হাতে দেওয়ার দরকার, আমার হাতে টাকা দেওয়ার দরকার নেই। কিন্তু সমস্যা হলে সেই টাকা একজন আরেকজনকে দেবে, আমি বসে থাকবো। আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না, কারো জমি দখল করতে সাহায্য করবো না। কিন্তু যেখানে মানুষের ওপর হয়, যেখানে বিএসএফ প্রতিনিয়ত মানুষকে হয়রানি করে, এমনকি মহিলারাও বাদ দেয় না, যেখানে একটা মানুষের স্বাধীনতা পর্যন্ত নেই, নিজের বাড়ি যাবে তাকে 10 বার কৈফিয়ত দিতে হবে, তাকে 10 বার কার্ড দেখাতে হবে, তাকে 10 বার নানা রকম প্রশ্নের মুখে পড়তে হবে। তারপরেও এই লোকগুলো যদি কেউ এখান থেকে 10টা ভোটও বিজেপিকে দেয়, তাহলে মনে রাখতে হবে সেই ভোটটা তারা বিজেপিকে দেয়নি, সেই ভোটটা আমাদের নেতার বিরুদ্ধে তারা ভোটটা দিয়েছে। আপনাদের ব্যবহারের জন্য, আপনাদের চালচলনের জন্য, আপনাদের কথাবার্তার জন্য আপনাদের উপর রাগ করে মানুষ ওই 10টা ভোট ওখানে দিয়েছে, কিন্তু একটা ভোটও বিজেপির পাওয়ার কথা না।